আমি আসবো এবার একে করে দেবাশিসদা এবং অর্চনাদির কাছে আগে আসছি। দিদি কখনো বিচার না করে থাকেননি। এর আগে আমরা প্রচুর বিচার দেখে নিয়েছি দিদির, পার্ক স্ট্রিট থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে, মাটিয়া থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে লম্বা তালিকা রয়েছে। হ্যাঁ, দিদির একটা গুণ রয়েছে, দিদি ওনার শোতে গিয়ে রুটি বেলাটা দেখিয়েছেন এবং ছবি টবি এঁকেছেন এবং তারপর দিদি কত নম্বর হয়েছেন 1 2 3 4 আমরা জানি না, কিন্তু রচনা ব্যানার্জি টিকিট পেয়ে গিয়েছেন ভোটের ময়দানে এবং তিনি টিকিট পেয়ে বলছেন যে কতটা সত্যি আছে, কতটা মিথ্যে আছে, কতটা সাজানো খতিয়ে দেখতে হবে। তো কি বলবেন অর্চনাদি? আমরা যারা রাজনীতি করি এবং আমরা যারা মহিলা, আমরা যখন মিডিয়ায় বসি আমাদের একটা দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, মানুষের প্রতি, মহিলাদের প্রতি। বিশেষ করে সন্দেশখালী বা বসিরহাটের মতো জায়গা, যেই জায়গায় মহিলারা শুধু অত্যাচারিত নন, তাদের শুধু জমি জমা খাওয়া দাওয়া, মুখের রুটি কেড়ে নেওয়া নয়, তাদের সম্মান ভুলণ্ঠিত, লাঞ্ছিত হয়েছে দিনের পর দিন, বছরের পর বছর। যারা মাটি কামড়ে সন্দেশখালীর মাটি বাড়িঘর আঁকড়ে তারা পড়েছিল এই দিনটার জন্য। আজকে যখন এই সন্দেশখালীর মহিলারাও খুব কম হলেও বেরমজুর 1 2 রাজবাড়ি, সন্দেশখালী, জেলিয়াখালী সমস্ত জায়গা মিলে 30,000-এর মতো মহিলা, যারা আদিবাসী মহিলা ওই অঞ্চলে থাকেন দীর্ঘদিন ধরে, যখন সুন্দরবন ছিল তখন থেকে, সেই মহিলাদের জমি যখন কেড়ে নিয়েছে, তাদের স্বামীদের মারধর করে মিথ্যে মামলা পুলিশকে দিয়ে সন্দেশখালীর বাইরে বার করে দিয়ে শুধু মহিলারা যেখানে রাত কাটান সেখানে রাতের অন্ধকারে তাদের জোর করে নিয়ে যাওয়া হতো পিঠে গেলে। আজকে এই ঘটনা যখন সূর্যের আলো দেখলো, জানতে পারলো যখন তৃণমূলের সো কল্ড বাঘ আজকে ইঁদুর হয়ে সিবিআই এর ডেরায় ঢুকলো, এরা সাহস পেয়ে দল বেঁধে প্রতিবাদ করতে বেরিয়ে গেল। আর এই মহিলারা যারা বলছেন ঘটনাটা কি জানতে হবে, ভিডিও আমাদের দেখাতে হবে যে তাদের রেপ হয়েছিল কিনা, তাদের দেখাতে হবে তারা বোরখা পরে বহিরাগত। আমি বলি, আপনারা বহিরাগত শব্দটা কিভাবে ব্যবহার করেন? আপনাদের এই যে প্রার্থী তালিকা করলেন, এখানে 3 জন বহিরাগত আপনাদের লোকসভায় প্রার্থী, 4 জন আপনাদের রাজ্যসভায় প্রার্থী। আপনারা বহিরাগত শব্দটা কাকে ইউজ করেন? সন্দেশখালীর আদিবাসী মহিলা যারা সেখানে 3 পুরুষ, 5 পুরুষ, 7 পুরুষ ধরে বাস করে, সেই মহিলাগুলোকে আপনারা একবার দেখতে গেছেন? আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী একবার দেখতে গেছেন? আপনাদের এত বড় মহিলা ব্রিগেডের টিম 12 জন, কেউ দেখতে গেছেন? অথচ আপনারা টিভির পর্দায় সারা বাংলার মানুষকে শোনাচ্ছেন তথা বাইরের মানুষকে শোনাচ্ছেন যে ঘটনাটা সাজানো, বাড়ানো বা রং দেওয়া। আমাকে একটু বলতে দে, আপনার সামনে আমি একটা কথা বলি। আগে একটা কথা বলি, এই সুজাতা মণ্ডল, এই সুজাতা মণ্ডল আপনারা দেখবেন আপনাদের আর্কাইভে আছে সুজাতা মণ্ডল, এই সুজাতা মণ্ডল আপনারা বিজেপি সৌমিত্র খাকে যিনি জিতিয়েছিলেন, ছোট কাজগুলো এগুলো নিয়ে এসেছেন। আপনারা সেই ভাইয়ের দেখা 2019 সালে সৌমিত্র কি বলেছিল? সৌমিত্র খায় সন্দেশখালীর আদিবাসী মহিলারা যখন কাঁদছে, সেই সময় রচনা ব্যানার্জি, মমতা ব্যানার্জি রুটি বেলাকে হাততালি দিচ্ছে। শুনুন না, এক সেকেন্ড মনে নেই, সুজাতা খাঁ এর আগে 2021-এর নির্বাচনে পালিয়ে গিয়েছিলেন। সুজাতা খাঁ মাঠ থেকে পালিয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছিলেন, তার নিজের এলাকার তৃণমূল কংগ্রেসের সাপোর্টাররা তাকে সাপোর্ট করেনি। আরে 21-এ যান, 19-এ যান, 19-এর পরে 21 আছে। এতই যদি তার জনসমর্থন থাকবে তাহলে 2021-এ পালাতে হতো না, কখনো পালাতে হতো না সুজাতা খাঁকে। বাদ দিন, আপনারা পালানো দেখাচ্ছে না। যখন ওকে বিজেপির প্রার্থী হিসেবে সৌমিত্র খাঁকে সুজাতা মণ্ডল একাই তার পরিশ্রমের ফসল হিসেবে জিতিয়েছিল, সেই বাইকটা সৌমিত্র খানকে জেলে রেখেছিলেন, কেন বলছে সৌমিত্র খানকে জেলে রেখেছিলেন, সবাই আপনারা সৌমিত্র খানকে জেলে রেখেছিলেন, বিজেপি সৌমিত্র খানকে জেলে রেখে নির্বাচনে জিততে পারেনি আপনারা। সৌমিত্র খানকে জেলে রেখে আমি আসি দেবাশিসদার কাছে, এক সেকেন্ড দেবাশিসদার কাছে আসছি। আরো একজন শুনুন, আরো একজন মহিলা মুখ, সায়নী ঘোষ। আসছি সায়নী ঘোষের কথা আসি এবার। সায়নী ঘোষ তার একাধিক পোস্ট এর আগে অনেক বিতর্ক তৈরি করেছে। সায়নী ঘোষ তিনি যে দলের প্রতিনিধিত্ব করছেন সেই দলে নাকি ঘোমটা পড়া বারণ, ঘোমটা পড়লেই নাকি সাজানো গল্প বলে, ঘোমটা ছাড়া নাকি আসতে হবে, যত বড়ই তার সঙ্গে অপরাধ হয়ে যাক না কেন, মুখ ঢাকা যাবে না, ঘোমটা পড়া যাবে না, মাথায় ঘোমটা নেওয়া যাবে না, নিলেই নাকি তারা
সন্দেহজনক কেউ কেউ। সেই সায়নী ঘোষের আজকে অদ্ভুত পরিবর্তন। সায়নী ঘোষ কি বলছেন? ভোটার টিকিটে তার নাম আসার পর যাদবপুর থেকে সায়নী ঘোষ দাঁড়াচ্ছেন মিমির জায়গায়, নতুন নয়া রিপ্লেসমেন্ট সায়নী ঘোষ। কি বলছেন শোনাবো একবার। যাদবপুর এমন একটি সিট যেখান থেকে মানুষ দুহাত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1984-তে জিতিয়েছিলেন সোমনাথ চ্যাটার্জি। যাদবপুর সবসময় তৃণমূলের উপর আস্থা রেখেছে। আমি নিজে যাদবপুরের মেয়ে, আমি যাদবপুরে থাকি। ফলত আমার বিশ্বাস যে 2021-এ যেরকম সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ বলেছে যে বাংলা নিজের মেয়েকে চায়, 2024-এ যাদবপুরবাসীও বলবে যে যাদবপুর নিজের মেয়েকে চায়। খুব প্রেস্টিজিয়াস আসন যাদবপুর, অনেকে বলেন শিক্ষিত লোকের বাস। মনে হচ্ছে ভোটটা ডাইভার্ট হবে কিছুটা, বামেদের কিন্তু ভোট ছিল, বিজেপি ভোট ব্যাংক হয়েছে ওখানে, তৃণমূল কংগ্রেস আপনি প্রার্থী। যা হবে সেটা তো দেখা যাবে। আমি নিজের 100% দিয়ে লড়াই করব। আমি বিগত 3 বছরে কতটা কাজ করি, কতটা পারি, আমি আর্মচেয়ার পলিটিক্স করি না, এটা বোধহয় আমার বলার আর অপেক্ষা রাখেন। এটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পেরেছে। যদি এগুলো নিয়ে কিছু বলার নেই নতুন করে, কিন্তু যে মাথার ঘোমটা নিয়ে অর্চনা দিয়ে এত সমস্যা তৃণমূল কংগ্রেসে, এখন নতুন প্রার্থী হয়ে সায়নী ঘোষকে মাথায় ঘোমটা টেনে বলতে হচ্ছে তিনিই বাংলার নিজের মেয়ে, তিনি যাদবপুরের নিজের মেয়ে এবং বাংলার মেয়েদের জন্য তিনি কথা বলবেন। আজ পর্যন্ত একবারও সন্দেশখালী যাওয়ার সময় হয়নি। যে সমস্ত বাংলার মেয়েরা রাস্তায় বসে চাকরি চাওয়ার জন্য মার খেয়েছেন, লাথি খেয়েছেন, কামড় খেয়েছেন, তাদের কাছেও আজ পর্যন্ত সায়নী ঘোষের মাথায় ঘোমটা দিয়ে দরকার নেই, এমনিও কখনো। সেই কারণে উনি লিবিতে গেছিলেন, তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছিল। আমি বলি চারানার ধনে পাতার ক্যাশ মেমো দেখাচ্ছেন তিনি, বুঝলেন? ব্যাপারটা হচ্ছে যে আঞ্চলিক দলের সর্বভারতীয় নেত্রী তিনি, সুতরাং তাদের সম্বন্ধে যত কম বলবো ততই ভালো। যিনি দেখাচ্ছেন যে হিন্দু মেয়েরা কিন্তু কোনোদিন বোরকা পরে না, হিন্দু মেয়েরা কোনোদিন কখনো বোরকা পরে না, সেটা সায়নী ঘোষের কাছে আমাদের শিখতে হবে না। আর এর দোষ কি? আসানসোলে এনেছিল তো সায়নী ঘোষ। আপনার সায়নী ঘোষ তো আসানসোলে এনেছিল, আসানসোলে দাঁড় করিয়েছিলেন তো, আসানসোলে সায়নী ঘোষকে দাঁড় করিয়েছিলেন তো। মানুষ হারিয়েছে, প্রত্যাখ্যান করেছে। কি হয়েছে বিজেপি? শিবলিঙ্গের মাথায় যা পড়াবেন বুঝতে পারবেন কি হয়েছে? শিবলিঙ্গের মাথায় একজন পড়াচ্ছে, আরেকজন মা কালীকে উল্টো পাল্টা কথা বলছেন, দুজনকে ক্যান্ডিডেট করেছেন, মুখে লজ্জা লাগে না? আমি আসছি। আসানসোলের রেজাল্ট মাথায় আছে। অগ্নিমিত্রা পাল, বিজেপি অগ্নিমিত্রা পালের সঙ্গে লড়াই ছিল সায়নী ঘোষের, সেখানে অগ্নিমিত্রা পাল তিনি জিতেছিলেন।